সাধারণত একটা ছবিতে বা একটা ফ্র্যাঞ্চাইজিতে আমাদের পছন্দের যে ক্যারেক্টার্স বা যাদেরকে আমরা বারংবার দেখে এসেছি তাদের জন্য আলাদা একটা ফেথ থাকে, বা বলতে পারি আমরা প্রত্যেকেই তাদেরকে চিয়ার আপ করতে ভালোবাসি। এবার যখন নতুন কোনো ক্যারেক্টার ইন্ট্রোডিউস হবে তাহলে তার জন্য আলাদা করে বিল্ড আপের প্রয়োজন। হ্যাঁ, আমরা এক্সাইটেড থাকি যে এও এই ফ্র্যাঞ্চাইজির পার্ট হবে, কিন্তু যারা ওজি মেম্বার্স তাদের জন্য তো আলাদাই আমাদের একটা ভালো লাগা। একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও যেখানে হয়তো 10 থেকে 20 সেকেন্ড সে আছে, সে এসে প্রত্যেককে এরকম ভাবে ওভারশ্যাডো করে দিচ্ছে, এটা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আজকে গোলমাল 5-এর কিছুক্ষণ আগে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, যেটা খুব সাধারণভাবেই শুরু হয়, যেখানে এই ছবির কাজ চলছে অক্ষয় কুমারের পেজ থেকে, যে এই ছবিতে সে যুক্ত হয়েছে, যেরকম যে আপডেট ছিল। এবার পুরো টিমটা বসে রয়েছে। এবার সেখানে অজয় দেবগনের ক্যারেক্টার বলে যে 20 বছর হয়ে গেছে, হ্যাঁ এটা বিশ্বাস করা যায় না। তাদের মধ্যে আলোচনা হচ্ছে, সে জানায় তাদের জন্য সারপ্রাইজ রয়েছে। এবার সেই সময় শারমান যোশী আসে। শারমান যোশী যখন আসে, বাদ বাকি প্রত্যেকে বলতে থাকে তুই কেন এসেছিস, এটা নিয়ে ওদের মধ্যে হাসি ঠাট্টা হচ্ছে এবং তাকে সবাই বের করতে নিয়ে চলে যায়। অজয় দেবগন বলে যে না, সারপ্রাইজ তো এটা নয়। তখন আমরা দেখতে পাই অক্ষয় কুমারকে ইন্ট্রোডিউস হতে। এবার অক্ষয় যেরকম নিজের লুকটা ডিজাইন করেছে, যেরকম বিয়ার্ড, যেরকম বার্ড একটা লুক রেখেছে, পুরো টাকটা চকচক করছে, যেরকম ভাবে সে ব্ল্যাক পরেছে, যেরকম তার জুতো, যেরকম তার হচ্ছে পাজামার স্টাইল, অক্ষয়কে একদম অন্যরকম উদ্ভট আতরাঙ্গি, কিন্তু ও এটা ক্যারি করতে পারে। অক্ষয় যখন ঢুকলো অজয় দেবগনের পাশে বসলো, মানে কি করলো এই কয়েকটা সেকেন্ডে, কালে চুমু ঠুমু খেয়ে নিয়ে মিউজিক ফিউজিক বাজিয়ে স্টেপ ফেপ করে দিল। এটা অজয় দেবগনের ফ্র্যাঞ্চাইজি, অজয় দেবগনের লিড হিরো, ও এসে অজয় দেবগনকে ওভারশ্যাডো করে দিল। আমি না অবাক, আমি ভাই কি করলো এটা। অজয় দেবগনের মধ্যে এই যে এনার্জির এত কমতি, তার পছন্দের ডিরেক্টর রোহিত শেট্টি, তারপরেও এনার্জির মধ্যে কোথাও একটা কি ল্যাথার্জি রয়েছে, যে হ্যাঁ করছি করবো। এবং ম্যাক্সিমাম অজয় দেবগনের পরপর ছবি দেখো, ভালো ডিরেক্টরের ছবি বাদ দিয়ে অজয় দেবগনের একই এক্সপ্রেশন। আমি সন অফ সর্দার 2, তারপর রেড 2, তারপরে হচ্ছে দে দে প্যার দে 2, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে একই কথা বলেছি, যেন ঝিমিয়ে ঝিমিয়ে অভিনয় করছে। এরকম একজন টেরিফিক অ্যাক্টর, তার ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে এনার্জি নেই। এনার্জি অক্ষয় কুমারের মধ্যে, মানে এসে কি করতে থাকে ও, মানে কমেডি অক্ষয় কুমারের কমফর্ট জোন। পাশে কে থাকছে না থাকছে কিছু যায় আসে না, ও খেয়ে নেবে, ও ওভারশ্যাডো করে বেরিয়ে যাবে। এবং এই অ্যানাউন্সমেন্টটা হয়তো খুব বেসিকই থাকতো যদি এখানে অক্ষয় কুমার না থাকতো, কিন্তু ও আসলো, শারমান যোশী আছে বা কে আছে, কিচ্ছু তোমার চোখ যাবে না। অক্ষয়কে টেরিফিক লাগছে, মজাদার লাগছে। এবং সত্যি অক্ষয় কমেডিতে লাইন্স ছাড়াও ভয়ানক, ভয়ঙ্কর। প্রদর্শন বলছিল স্ল্যাপস্টিক এই বিষয়টা এসছে কিভাবে, যেখানে আগেকার দিনে সার্কাসে জোকার আরেক জোকারের পাছার মধ্যে যখন লাঠি দিয়ে মারতো, এই যে স্টিক দিয়ে স্ল্যাপ করতো এবং সে পড়ে যেত, এবার সেটা দেখে অ্যাক্টিভিটি দেখে আমরা হাসতাম। ঠিক আছে, এবার এই অ্যাক্টিভিটি, এই বিষয়গুলো প্রিয়দর্শন স্যার, নীরজ ভোড়া, এদের সাথে থেকে অক্ষয় কুমার এই লেভেলে শিখেছে, রপ্ত করেছে, এবং ও এই ক্যারিকেচারি জিনিসপত্রগুলো করতে পারেও। আর অজয় দেবগনের ক্যারেক্টারটা শেষ একটা সংলাপ বলে যে সব ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় কুমার আছে, মানে সত্যি তো তাই। এখন গোলমাল 5-এও ঢুকে গেল, ওদিকে হচ্ছে হরর কমেডি স্ত্রীতেও ঢুকে গেছে, এদিকে তার নিজের এতগুলো ছবির সিকোয়েল আসছে, অক্ষয় কোনো কিছু বাকি রাখছে না। এবার যদি অক্ষয় কুমার এই ছবিতে এক্সটেন্ডেড কেমিউ না করে একটা পুরো চরিত্র করে, আমি সত্যি খুশি হব। এবার আপডেট তো এটাই ছিল, সে 18 দিন অলট করেছে এবং সে কাইন্ড অফ ছবিতে 30 মিনিট মতো রয়েছে। এবার সেটা না হোক, সে পুরো ছবিতেই থাকুক, কারণ বাইকের যে সিটটা সেটা কিন্তু আরো বড় হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এবার ওদের মেম্বারও বেশি, তবে অক্ষয়ও যদি এই বাইকের মধ্যে ঢোকে তাহলে বিষয়টা কিরকম হবে। তবে শোনা যাচ্ছে সেই ছবির কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট, তবে যাই হোক মজা তো হবেই। তবে চিন্তার বিষয় হচ্ছে এই ছবির রাইটারদের মধ্যে অন্যতম ফরাদ সামজি। তবে দেখার বিষয় এটাও, ফরাদ সামজি কিন্তু রোহিত শেট্টির সাথে কিছু কাজ ভালোও করেছে। দেখার ছবিটা হয় কেমন। তবে আপাতত অ্যানাউন্সমেন্টটায় মজা লাগছে অক্ষয় কুমারের জন্য। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।